প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ৮-এর করং প্রশ্নের উত্তর কিভাবে সমাধান করব সেটা দেখে নেই। এখানে বলা আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 1/6 আমরা সাধারণ ভাগের নিয়ম অনুযায়ী এখানে 1 নিয়ে আসব। যেহেতু 6 থেকে 1 ছোট সংখ্যা, তাই একটা দশমিক অর্থাৎ 0 এনে একটা 0 নিয়ে আসব। এখন 10 থেকে 6 কতবার ভাগ যাবে? একবার, অর্থাৎ 6 একে 6। এখন 10 থেকে 6 যদি আমরা বিয়োগ করি পাবো 4। যেহেতু 4 6-এর চেয়ে ছোট, তাই দশমিকের জন্য একটা 0 আসবে। এখন 40কে 6 দিয়ে কতবার ভাগ করা যায়? 6 বার। 6 ছক 36, বিয়োগ করলে পাবো 4। দশমিকের জন্য 1 0। আবারও 40কে 6 দিয়ে ভাগ করলে 6 বার ভাগ করা যাবে, অর্থাৎ 6 ছক 36, বিয়োগ করলে পাবো 4। দশমিকের জন্য 1 0। আবার 40কে 6 দিয়ে 6 বার ভাগ করা যায়, অর্থাৎ 6 ছক 36, বিয়োগ করলে পাবো 4। আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই 4 4 4 4 আসতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। সুতরাং আমাদের ভাগফল ঠিক এইভাবে 1.6666 এভাবে চলতে থাকবে। তাহলে ভাগফল আমরা কি পেলাম? 0.166 এভাবে চলছে, অর্থাৎ 6 বারবার আসছে। যে অঙ্কটি বারবার আসবে সেই অঙ্কের উপর একটা পৌনঃপুনিক হবে। এটি আমাদের নির্ণেয় ভাগফল। এবার আমরা ৮-এর খ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি 7কে 11 দিয়ে ভাগ করলে কি হবে সেটা 7/11। আমরা ভাগ করার নিয়ম অনুযায়ী এখানে 7 নিয়ে আসি। যেহেতু 11 থেকে 7 ছোট, তাই 0 এনে একটা 0 আনবো। এখন 70কে 11 দিয়ে কতবার ভাগ যায়? 6 বার, অর্থাৎ 6 11 ছেষট্টি, বিয়োগ করলে পাচ্ছি 70 থেকে 66 বিয়োগ করলে পাবো 4। দশমিকের জন্য 1 0। 40কে 11 দিয়ে 3 বার ভাগ করা যায়, অর্থাৎ 3 11 33, বিয়োগ করলে পাবো 7। দশমিকের জন্য 1 0। 70কে 11 দিয়ে 6 বার ভাগ করা যাবে, অর্থাৎ 6 11 ছেষট্টি, বিয়োগ করলে পাবো 70 থেকে 66 বিয়োগ করলে পাবো 4। দশমিকের জন্য 1 0। 40কে 11 দিয়ে 3 বার ভাগ করা যায়, অর্থাৎ 3 11 33, বিয়োগ করলে পাবো 7। 40 থেকে 33 বিয়োগ করলে 7 পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 ছিল, 7 আসছে, আবারও 7 আসছে, 4 4 এভাবে আসতে থাকবে। এটা চলতে থাকবে একই রকম, অর্থাৎ ভাগফলটা এভাবে চলতে থাকবে। তাহলে নির্ণেয় ভাগফল হবে 0.6363 ... দেখতে পাচ্ছি 6363 বারবার আসছে, তাই এটিকে আমরা পৌনঃপুনিক আকারে 63 লিখে প্রথম থেকে শেষ পর্যন্ত পৌনঃপুনিক দিলেই উত্তর পেয়ে যাব। এবার আমরা ৮-এর গ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। এখানে দেওয়া আছে একটি সংখ্যা 3/2। তাহলে এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কিভাবে আনবো? 3-এর সাথে 9 গুণ, অর্থাৎ 3 নং 27, এই দুটা গুণ করে পরে 2-এর সাথে যোগ করব। 3 নং 27 যোগ 2 29 ভাগ 9। এখন ভাগ এভাবে করি 29। তাহলে 29কে 9 দিয়ে কতবার ভাগ যায়? আমরা একটু নামতা পড়তে থাকি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, তাহলে 3 বার যাচ্ছে, 3 নং 27। 29 থেকে 27 বিয়োগ করলে পাবো 2। যেহেতু 9-এর চেয়ে 2 ছোট, তাই একটা দশমিক নিয়ে এসে এখানে একটা 0 আনবো। এখন 20কে 9 দিয়ে কয়বার ভাগ যায়? 2 বার, অর্থাৎ 9 দুগুণে 18, বিয়োগ করলে পাচ্ছি 2। দশমিকের জন্য 1 0। 20কে 9 দিয়ে আবারও 2 বার ভাগ যাবে, অর্থাৎ 9 দুগুণে 18, বিয়োগ করলে পাবো 2। দশমিকের জন্য 1 0। আবার 20কে 9 দিয়ে 2 বার ভাগ যায়, অর্থাৎ 9 দুগুণে 18, বিয়োগ করলে পাবো 2। আমরা দেখতে পাচ্ছি 2 বারবার চলে আসছে, সুতরাং ভাগফলটি এভাবে চলতে থাকবে। তাহলে নির্ণায়ক ভাগফলটা কেমন আসবে? 3.222 এভাবে চলবে। যেহেতু 3.2 বারবার আসছে, তাই আমরা একটা 2-এর উপর পৌনঃপুনিক দিলে নির্ণেয় ভাগফল পেয়ে যাব।
এবার আমরা 8-এর ঘনং প্রশ্নের উত্তরটি একটু দেখে নেই। এখানে একটি ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি 3/8/15। এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করব? প্রথমে 3কে 15 দিয়ে গুণ করব, 3 গুণ 15 যোগ লব অর্থাৎ 8, নিচে 15 বসে যাবে। তাহলে 3 15 45 আর 8 53 ভাগ 15। এখন এই 15 দিয়ে 53কে ভাগ করতে হবে। তাহলে 53কে 15 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 3 বার। 3 15 45, বিয়োগ করলে পাবো 8। একটা দশমিক এনে শূন্য নিয়ে আসলাম। 80কে 15 দিয়ে কতবার ভাগ যাবে? আমরা জানি 5 15 75। তাহলে বিয়োগ করলে পাবো এখানে 5। দশমিকের জন্য 1 0। 50কে 15 দিয়ে কতবার ভাগ যায়? 3 বার। 3 15 45। 50 থেকে 45 বিয়োগ করলে পাচ্ছি 5। দশমিকের জন্য 1 0। 50কে 15 দিয়ে কতবার ভাগ যাবে? 3 বার। 3 15 45, বিয়োগ করলে পাবো 5। আমরা দেখতে পাচ্ছি এই যে 5 বারবার চলে আসছে, 5 5 5 বারবার চলে আসবে, সুতরাং ভাগফলটি এরকম থাকবে। তাহলে ভাগফল পেলাম আমরা 3.53333, এভাবে চলতে থাকবে, তাই না? এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে লিখলে কি হবে? এই যেহেতু 3 বারবার আসছে তাই 3-এর উপর একটি পৌনঃপুনিক। এটি নির্ণেয় আবৃতি দশমিক ভগ্নাংশ।